মাংস থেকে কত তেল উঠছে অবস্থা। আলু দিয়ে রান্না করছি পাতলা করে খিচুড়িতে খাওয়ার জন্য। আমার মা বাবা আমাকে যখন প্রথম নতুন এই বাসায় বিয়ে দেয় তখন এত আসা যাওয়া করতো না। ওই দেখা যায় মাঝে মধ্যে আসতো, দেখাশোনা করতো, আমি যেতাম, মানে হঠাৎ হঠাৎ আসা যাওয়া হতো। বাট আমার মেয়ে হওয়ার পর থেকে আমার মা আর বাবা এমন কোনো মাস নেই যে এসে নাতিকে দেখে যায় না, মানে হঠাৎ করে এসে নাতিকে দেখে চলে যাবে। এখন মেয়ের যত ভালোবাসা সব নাতির প্রতি চলে গেছে। আজকেও আমার মা না বলে চলে আসছি, কখনো বলে আসে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের এই ভিডিওটা আমি সকাল সকাল শুরু করলাম। সারাদিন কি কাজকর্ম করি সেই সমস্ত সব কিছুই কিন্তু দেখতে পাবেন আমার এই ভিডিওতে। এই যে দেখেন সকাল সকাল ঘুম থেকে উঠা ঘর ঝাড়ু দিলাম, এই যে বাড়ির উঠোন ঝাড়ু দিলাম। এটা হচ্ছে আমার সর্বপ্রথম সকালের কাজ। তারপরে এই যে কাপড় শুকাইতে দিলাম, আজকে একেবারেই রোদ নাই। এই কাপড়গুলো আজকের ধোয়া না, গতকালকের ধোয়া। তো যাই হোক, আমি কি করি, সারাদিনের কাপড় আমি ধুয়ে রাখে দেই, মানে বিকেল বিকেল হলে ধুয়ে ফেলি, যেহেতু সকাল সকাল এই ঠান্ডার মধ্যে সব কাপড় ধোয়া সম্ভব না। এর জন্য আমি আগের দিন বিকেলে ধুয়ে রাখি, পরের দিন সারাদিন মানে সকাল সকাল একদম সব কাপড় উঠোনে শুকাইতে দিয়ে দিই। তো দেখা যাক আজকের দিনটা বেশি একটা ভালো না, তো তাও দেখা যায় মানে 2 দিনে হয়তো কাপড় শুকাইতে হইব, কখনো একটু মাঝে মধ্যে রোদ আসে আবার কখনো রোদ নাই। তো যাই হোক, সকালের কাজ আপাতত সেরে নিছি, এখন হচ্ছে আমার নাস্তা করার পালা। তো আজকে নাস্তা করব কি দেখেন তো, ফ্রাইড রাইস। এটা হচ্ছে গরিবের ফ্রাইড রাইস, মানে কালকের যে বাসি ভাত ছিল এটা আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সামান্য একটু হলুদের ফাঁকি দিয়ে ভেজে নিয়েছি। মানুষ তো পোলাও ভেজে ফ্রাইড রাইস করে, আর আমি সাদা ভাত ভেজে ফ্রাইড রাইস করে নিলাম। যদিও বা আমি আগে কখনো ট্রাই করিনি, এর আগে একবার ট্রাই করা হয়েছে, আজকের মতো দ্বিতীয়বার। তো যাই হোক, নাস্তা সেরে দুপুরের রান্নার জন্য প্রস্তুতি নিয়ে চলে আসলাম রান্না করতে। আজকে দেখেন পাতিল ভর্তি পানি, উবাচুবা উবাচুবা একেবারে অবস্থা। কি রান্না করতেছে আসলে বুঝে ফেলছেন, এটা হচ্ছে খিচুড়ি, সাথে টমেটো দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। তো পাতিল ভর্তি করে রান্না করব, মনে হইতেছে এখন শুধু বলকাইবো, মানে খিচুড়িটা এরকম মানে শুধু বলক আসবে আর আসবে। আর এটাতে হচ্ছে গরুর মাংস রান্না করতেছি, যেহেতু পাতলা খিচুড়ি দিয়ে খাবো তো আলু দিয়ে ঝোল ঝোল রান্না করব। খিচুড়িটা কিন্তু ঝোল ঝোলই খেতে বেশি ভালো লাগে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার চুলার জালে মাংস আর খিচুড়ি কি সুন্দর বলক আসছে। তো আমাকে এরকম কিন্তু জোরে সোরেই মানে জালটা দিতে হবে যেন তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলতে পারি। আর আজকে হচ্ছে বারে শুক্রবার, তার মানে বুঝতেই পাচ্ছেন আজকে একটু ভালো মন্দ রান্না বান্না। তো শুক্রবার হলেই কিন্তু একটা নতুন ঈদ, একটা গরিবের ঈদই কিন্তু বলা যায়। তো অনেক কিছু রান্না করা হয় ভালো মন্দ। আর এখানটায় দেখেন খিচুড়িটা নামায় ফেলছি, উপর দিয়ে কিছু ধনিয়া পাতা দিয়ে দিতেছি, আর এটার ফ্লেভারটা অনেক ভালো আসবে। আর আলগা একটা যে গ্রান লাগে, খেতেও ভীষণ মজা হয়। আমি সব কিছুতে মানে শীতের সিজনে বিশেষ করে আমি ধনিয়া পাতাটা দিতে বেশ পছন্দ করি। তো যাই হোক, এই দেখেন আমার এরই মধ্যে খিচুড়ি হয়ে গেছে, আর এখনও দেখেন মোটামুটি অনেক পাতলাই আছে। এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটা ভারী হয়ে যাবে। তো যাই হোক, একটু পর আমি আবার এই তো দেখেন পাতিলে অল্প করে ভাতও রান্না বসায় দিছি। মাংস থেকে কত তেল উঠছে অবস্থা। আলু দিয়ে রান্না করছি পাতলা করে খিচুড়িতে খাওয়ার জন্য। একটু পাতিলে এখন বাইরে ফেলবো। তেল আর তেল, শুধু মনে হইতেছে তেলের ঝোল, প্রচুর তেল উঠছে মাংস থেকে। এই যে একটাতে ভাত রান্তাছি আর একটাতে এই তো উশি রান্না করতেছি, মাখায়া ঝাঁকায়া সরষা দিয়ে রসুন দিয়ে বাগার দিলাম। রান্না শেষ আপাতত আজকের জন্য। আমারও রান্না শেষ, আমি ঘরে আসে হাজির, আর আমার মাও এসে হাজির। আর আসার সময় দেখেন কত কিছু নিয়ে এসেছে। এটা হচ্ছে আমাদের গাছের কলা। তো একটা গাছেতে 3টা কাঁধা কলা হয়েছে, এক কাঁধাই আমার জন্য নিয়ে আসছে, আমার জন্য না, মেয়ের জন্য আর কি, নাতির জন্য। আর এখানে 2 কেজি খেজুর ছিল 2 রকমের। তো এই তো একটাতে ছিল 1 রকমের 1 কেজি খেজুর, আর এটাতে ছিল আরেক কেজি খেজুর আরেক ধরনের। আমার মেয়ে আবার খেজুরটা খেতে ভীষণ পছন্দ করে, এই তো আমি আবার এত খেজুরের নামও জানি না। আর এটাতে জানি কি, এটাতে দেখা যাচ্ছে পেয়ারা, তো এগুলো আবার কেনা। যাই হোক, এখানে পেয়ারা ছিল, মুস্কান পেয়ারাও খেতে ভীষণ পছন্দ করে। আর এখানে দেখেন অনেক কিছু আছে, এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে আটার প্যাকেট, এখানে 8 কেজি আটা আছে। তো 2 প্যাকেট করে, মানে 2 কেজির প্যাকেটে 4টা প্যাকেট, মোট 8 কেজি আটা এখানে। তো এটা আমার শাশুড়ির জন্য নিয়ে আসছে। আর এটা হচ্ছে 2 কেজির ডালের প্যাকেট। তো যাই হোক, আর এই ব্যাগে কি আছে চলেন সেটা দেখে নেওয়া যাক। এটাতে দেখা যাচ্ছে রান্না করা খাবার। আমার মা মানে প্রায় সময়, মানে বেশিরভাগই আমি যখন বেড়াই আসি তখন আমার জন্য রান্না করে খাবার নিয়ে আসে, আর আমার মা যখন আসে একা তখনও কিন্তু আমাদের জন্য সবার জন্য রান্না করে খাবার নিয়ে আসে।
তো এক এক করে দেখা যাক কি নিয়ে আসছে আমাদের জন্য আজকে রান্না করে। তো এটাতে দেখা যাচ্ছে এই দেখেন পাতিল ভর্তি পোলাও, আমি তো রান্না করছি, সাথে আমার মাও দেখেন কত কিছু রান্না করে নিয়ে আসছে। আর এখানে আরও অনেকগুলো বক্স আছে, এগুলোতে মাংসের তরকারি হবে অনুমান করে বলছি আর কি। এই দেখেন এটাতে ছিল গরুর মাংস। তো দেখতেই পাচ্ছেন আমার মামার বললাম না, সব সময় আমি যখন বাবার বাড়ি থেকে চলে আসব তখন বলে যে বাসায় যে আবার কি খাবি রাতের খাবারটাও দিয়ে দেয়। এখানে ছিল এই তো 4টা রোস্ট, তো এটা হচ্ছে আমাদের সবার জন্যই। আর আরেকটা বক্স আছে ফাইনালি, গরুর মাংস রোস্ট তো পেলাম, পোলাও তো পেলাম। আর এই বক্সটাতে কি আছে চলেন সেটা দেখে নেওয়া যাক। এই তো অনেক চেষ্টার পর আমি এই তো এক হাতে বক্সটা খুলতে পেরেছি। এটাতে একটা দেশি মোরগ রান্না করে নিয়ে এসেছে, সাথে 2টা কান্না ছাড়া মোরগ নিয়ে এসেছে, ওইটা আবার ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে মুস্কানের জন্য কিছু চকলেট, বিস্কিট, হাবি জাবি অনেক কিছু ছিল। তো এই হচ্ছে আমার মার আসার সময় আজকের যত খাবার জাবার আনার সব কিছু। তো যাই হোক, আমার মা আসুক আর বাবা আসুক, মানে হাত ভর্তি যতটা চেষ্টা করে, মানে যতটা পারে তাদের সাধ্যমতো কিন্তু অনেক কিছুই আনার চেষ্টা করে। তো যাই হোক, আমার মা দুপুরে খাওয়া দাওয়া করলো, মেয়ের সাথে কিছুক্ষণ গল্পগুজব করলো। আর এখন এই তো সন্ধ্যার আগে আগে আবার চলে যাচ্ছে। মা চলে যাওয়ার জন্য বের হয়েছে, এদিকে আমার শাশুড়ি আবার চেয়ার নিয়ে বসে কিছুক্ষণ গল্পগুজব করলো। আর এদিকে এই তো মা চলে যাচ্ছে। মুস্কান টাটা দিয়ে দাও, টাটা দিবা? হ্যাঁ যাও তুমি, আবার আয়ো বিয়ার সময়। এদিকে আমার মা চলে যাওয়াতে আমার মেয়ে হাইরে কান্না, সাথে কেন নিয়ে যাচ্ছে না, এর জন্যই দেখেন আমাদের বাড়ির পাশের আরেক ভাগিনা বউ, ও আবার নিয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে, আমার মার সাথে আবার একটু দেখা সাক্ষাৎ করালো। আর এদিকে এই দেখেন আমার মামাতো ননদের বিয়ের কার্ড রেডি হয়ে গেছে। চলেন আপনাদের সাথে একটু দেখাই কিভাবে কার্ডটা বানানো হলো। তো এই তো সামনে কিন্তু বিয়ে খাচ্ছি, একটার পর একটা ধামাকা দেখতে পাবেন। আর এই তো এটা হচ্ছে বিয়ের কার্ডটা, অনেক সুন্দর হয়েছে বিয়ের কার্ডটা। তো যাই হোক, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর আমার এই চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।